আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে টাইটেল দেখে সবাই বুঝতে পারছেন, আজকে মেয়ের বান্ধবীর বাসায়, ছোট মেয়ের বান্ধবীর বাসায় দাওয়াত আছে। সকালবেলায় যে নাস্তার পর সকালের নাস্তার জন্য আজকে যে রুটি করলাম, তারপর সকালে নাস্তার জন্য আজকে বেগুন, রুটির সাথে ঠান্ডা জ্বর সবার রুমে, এজন্য রুটির সাথে ডিম ভাজি আছে, তারপর চা আছে, মশলা চা আছে, তারপর আবার কিছুক্ষণ পর দুধ চাও আছে। এই জন্য রুটির সাথে ডিম ভাজির সাথে আজকে একটু ঝাল ঝাল বেগুন ভর্তা খেতে ইচ্ছা করছে। এই যে বেগুনটা ভর্তা করব। বড় বেগুনটাই ভেজে নিলাম হলুদ লবণ মরিচ দিয়ে। তারপরে যে পেঁয়াজ কুচিয়ে শুকনা মরিচ সহ এই যে টমেটো সহ এই বেগুন ভর্তাটা করি আমি এরকম করে। এটা রুটি দিয়ে গরম ভাতের সাথে অনেক মজার একটা ভর্তা। এভাবে টমেটোর সাথে যদি কেউ ভর্তা না করে খেয়ে থাকেন, একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে রুটির সাথে অনেক মজা হয় ভর্তাটা। এটা যে বড় বেগুনটা, যে বেগুনটা আর কি আমরা বড়া করি, ওই বেগুনটা আমি ছোট ছোট করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভেজে, অল্প তেলে ভেজে তারপর ভর্তাটা করি টমেটোর সাথে। তারপরে এই যে এটা ওই যে কালো চাউলের রুটিটা, এটা কালো চাউলের রুটিটা অবশ্য আমি খাই। আর সবাই তো ওই যে ময়দা দিয়ে সবাইকে রুটি দেওয়া হয়। ময়দা রুটি আমার সাহেব আর 2 মেয়ে খাবে, আর আমি কালো চাউলের গুঁড়ার যে রুটি ওটা খাই। তো এই তো ওরা আগে নাস্তা খেয়ে ফেলেছে, এখন আমি খাবো নাস্তাটা। আর যে আমার জন্য আর আমার এই জন্য হলুদ চাটা নিয়েছি। এই তো যে বললাম মেয়ের বান্ধবীর বাসায় দাওয়াত, আমি যেতে চাইনি, বলছি মেয়ে একাই যাবে, কিন্তু বান্ধবী কোনোভাবেই রাজি হচ্ছে না, বারবার ফোন দিচ্ছে। তো এই তো পরে চলে গেলাম মেয়ের বান্ধবীর বাসায়। এটা ওর বান্ধবী আর কি ম্যারিড। তোর বাসায় ওই সবাইকে ওর প্রায় 20-25 জন বন্ধু বান্ধবীকে মানে দাওয়াত দিয়েছে। এটা হলো এই যে পিচ্চি বাবুটা দেখছেন, এটা তো এখন মেয়ের বান্ধবীর বাবু মানে বাচ্চা, মানে আমার নাতনি হয়ে গেছে। তো এটা হলো আরেকটা বান্ধবীর তানহা, মানে আমার ছোট মেয়ে যে তানহা, যে ইঞ্জিনিয়ারিং এ পড়ে, এই বাচ্চাটা আর কি ওর বান্ধবীর বাচ্চা, মানে যার বাসায় বেড়াইতে গেছি তার না, মানে আরেকটা বান্ধবীও ম্যারিড। ওই মানে ওকেও দাওয়াত দেওয়া হয়েছে। এই বাচ্চাটাকে নিয়ে সবাই খুব আনন্দ করছে। একটা বেবি, এই বাবুর মার 2টা বাচ্চা, একটা 2 বছরের, আরেকটা আবার 3 মাসের আরেকটা ছেলে বেবি আছে। বাচ্চাগুলি এত কিউট। তো এই তো তারপরে এই যে তানহার বান্ধবীর বাসার ব্যালকনিতে একটু কিছু টব রেখেছে গাছের, ওইখান থেকে একটু ভিডিও করলো তানহা। বাসাটারই মানে গেস্ট ওর বাসায়, সব বন্ধু বান্ধবী ওর। এর মধ্যে আবার একটু
ভিডিও করে নিল তানহা। পরে অবশ্য ভিডিওটা ওর বাসায় বসে আজকে ভিডিও সব কাজ সম্পূর্ণ করে তারপর বললাম যে আমার ফ্যামিলিতে আরো লোকজন আছে, আমার আপু ভাইয়ারা সোশ্যালের, ওনাদেরকে দেখিয়ে দিই। ওই বাসাটার ভিতরে কিছু অংশ। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। অবশ্যই না টেনে ফুল ওয়াচ করে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য। আর সাথে যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। যারা নতুন, একটু হলেও যদি ভিডিও আমার দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, আর ভিডিও অনুসারে গঠনমূলক কমেন্টস করে যাবেন, যাতে আমিও আমার কমেন্টস দেখে আপনাদের চ্যানেলে চলে যেতে পারি কমেন্টসের মাধ্যমে। তো আমি নতুন, আপনাদের উৎসাহের মাধ্যমেই আমার এই ভিডিও করার উৎসাহটা আরো জেগে উঠছে। আপনারা সাহায্য করছেন বিধায়। আপনারা যদি ভিডিওটা না দেখতেন তাহলে অবশ্য আমার নতুন আরেকটি ভিডিও করার মতো উৎসাহ উদ্দীপনা জাগতো না। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে দেখেন, অবশ্য টেবিল ছিল কিন্তু টেবিলে না দিয়ে সবাইকে যেভাবে একদম পিকনিকের মতো মজা করে, তানহার বান্ধবীটাও একা, ছোট একটা মেয়ে, বুঝতেই পারছেন মাত্র তার ভার্সিটি লাইফ শুরু হয়েছে, কিন্তু তার বিয়ের বছর 3 বছর। তার কারণে মেয়েটা একা হাতে এতগুলা মানুষের, প্রায় 30 জন মানুষ, 30 জনের মতো সে ব্যবস্থা করেছে। এই তো তারপরে আবার মিষ্টি দিল সবাইকে।